কমিটির ছেলে ফোন করে, হুজুর তাড়াতাড়ি আসেন, নদী পার হওয়া লাগবে। 40 মিনিট নদী পার হয়ে গঙ্গাসাগরে আপনাকে যাওয়া লাগবে। হুজুর 9টা বেজে গেলে, রাত্রি 9টা হয়ে গিয়ে ভেসেল বন্ধ হয়ে যায়, আর ভেসেল পাওয়া যাবে না, তাড়াতাড়ি আসেন। ড্রাইভারকে বললাম, ভাই তাড়াতাড়ি চালাও। যারা জানো কলকাতা ঠাকুরপুকুর বেহালা জোকার রাস্তা, ঘন ঘন কলকাতার সিগন্যাল, ড্রাইভার চোখ বন্ধ করে চালিয়েছে, সিগন্যাল দেখে নাই মানে নাই। সামনে গিয়ে 5 জন পুলিশ গাড়ি থামিয়ে, থাম। ড্রাইভার বুঝতে পেরে বলেছে, স্যার ভুল হয়েছে। ভুল কি? থাম, ফাইন দে। মনে মনে চিন্তা করলাম, খামোখাই টাকা যাবে। আমরা আলেম মৌলানা এম কম করি নাই, বি কম করি নাই, তবে আলেম মৌলানাদের যা বুদ্ধি, এম কম ঝমঝম নিচেই নেমে যাবে। আলেম ওলামাদের সঙ্গে কেউ পারবে? কিছু কিছু মানুষ দেখবেন আছে খোঁচা মারার লোক, কাজ পাই না যে মৌলবীদের খোঁচা মারে। বলুন তো মৌলবী সাহেব, বলুন তো মৌলবী সাহেব, মুসা নবীর নানির নাম কি ছিল বলুন তো? মুসা নবীর নানির নাম কি? তোর বাপের কি কাজ? বল। কোনো কাজ নাই, ধান্দা নাই, যেন মৌলবী বলতে না পারে। এ বাবাজির আমার, তো এক মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনাদের গ্রামে, মাদ্রাসার উস্তাদ আপনি আছেন তো? কে আছে? জাকির আছে? মৌলানা জাকির আছে তো। মনে করো 10টা ছেলে নিয়ে মৌলানা জাকির কোরআন তেলাওয়াত করাচ্ছে ছেলেদেরকে। আর এমন সময় এক মুরব্বী 60 বছর বয়স হয়ে গেছে, আর চাকরি নাই, বইয়ের কাছে সম্মান নাই। তো এই মুরব্বী মানুষ মনে মনে চিন্তা করছে, কোথায় আর যাই? তো যাই তো মৌলবীর কাছে যাই। টুকটুক টুকটুক করে এসেছে, দি মৌলবীকে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার চাচা? বলে, বাপ বাড়ি থেকে এলাম, ওই কাছে মহাতে বাড়ি। ও লাঠি নিয়ে টুকটুক টুক করে এসেছে, দিয়ে এসে বলছে, মৌলবী সাহেব এখন বাজে 11টা। আমি যখন বাড়ি থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 9টা। ক ঘন্টা হলো? 2 ঘন্টা যদি আসতে আমার সময় লাগে, তা আমার প্রশ্ন হলো, আমার বয়স কত? এই যে যারা স্কুলে লেখাপড়া করেছো, ক্লাস 4 না 5 একটা অঙ্ক আছে, 3 না 4 হয়, যে পিতার বয়স যদি এত হয় তো পুত্রের বয়স কত? আছে না? তো মাস্টার মানুষ মৌলবী সাহেবকে প্রশ্ন করছে যে, মৌলবী সাহেব আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা আমার সময় লাগে, তো আমার বয়স কত? তো মৌলবী সাহেব চিন্তা করছে, এটা কোনো প্রশ্ন হলো? আপনার বয়স আপনি জানেন। তা মৌলবী কিছু বলতেও পারে না, বলেও না। সামনে যে 10টা তালবে ইলম বসে আছে, এরকম ভালো করে মোটা মানে সিকিন ফেলতে পারে না, এইরকম ছেলে এরকম নাকটা মুছে নিয়ে বলছে, হুজুর আমি বলবো। মানে হ্যাঁ রে, তুই তো ছানা, তুই আবার কি বলবি? বলে, একবার দেন না আমি বলি। তো বল। তো 10 বছরের ছেলে তালবে ইলম তখন বলছে, চাচা আপনার বয়স এখন 60 বছর। এই মাস্টারের চাচা তখন মনে মনে চিন্তা করছে যে আমার বয়স তো সত্যিই 60, কিন্তু বাচ্চা ছেলেটা জানলো কি করে? তো বাবা তুই জানলি কি করে? বলে, চাচা কিছু মনে করিয়েন না। না না বল না, কি করে জানলি? বলে, আমার একটা বাড়িতে বড় ভাই আছে, সে আধ পাগলা। কি পাগলা? কি পাগলা? কি পাগলা বলো? আধ পাগলা, কিন্তু বয়স এখন 30 বছর। কত বছর? তাই মনে মনে চিন্তা করলাম, আধ পাগলার বয়স যদি 30 বছর হয়, তাহলে ফুল পাগলার বয়স ক বছর হবে? বলো বলো। তখন চাচা বলছে যে তালবে ইলম যারা হয় এক সাংঘাতিক জিনিস হয়। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, লাইন খুলে যাবেন না, বাস্তব ঘটনা বলে দিয়ে যাচ্ছি বাবা। আজকে একটু কোরআন হাদিস কম বলবো, ইতিহাস গুলো একটু শুনিয়ে দিয়ে যায়। মুসলমান 2022 সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা ঘটে গেল। গাড়ি থেকে নামলাম, 5 জন পুলিশ অফিসার, তাগড়াই তাগড়াই চেহারা। একজন পুলিশ অফিসার সামনে এসে আমাকে বলে, আপনাকে খুব চেনা চেনা মনে হয়, কোথায় যেন দেখেছি। কোথায় দেখেন? বলে, আপনাকে মোবাইলে খুব দেখেছি। হ্যাঁ মোবাইলে একটু ঘুরি, ইউটিউবাররা তো ছাড়ে না, মোবাইলে খুব ঘুরি আমি। বলে, আমি হিন্দু মানুষ, আপনার বয়ান গুলো শুনি, বড্ড ভালো লাগে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ
মানুষেরাও বয়ান শোনে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই হিন্দু মানুষের জবানে কালেমা নসিব করিয়ে দাও। আল্লাহ তুমি হিদায়াত দান করে দাও। মুসলমান ভাইরা আমার, তখন ও মুসলিম ব্যক্তিটা বলে, হুজুর কিছু মনে করেন না, আপনি এমন একটা কাজ করেছেন, কলকাতার মতো শহরে সিগন্যাল মানেন নাই, মানে ফাইন দেওয়া লাগবে, তবে আপনি হুজুর মানুষ, যান যান, আপনাকে আর ফাইন দেওয়া লাগবে না, তবে দ্বিতীয়বার যেন এমন ভুল করিয়েন না। মনে মনে চিন্তা করলাম, আমার বাপ তো বড় নেতা মানুষ নয়, আমি তো কোনো মেম্বারে প্রধান নয়, আমার বাপ এমএলএ এমপি নয়, আমার বাপ পরের বাড়িতে কাজ করে করে 3 সন্তানকে মানুষ করেছে, গরিবের সন্তান আমিরুল ইসলাম বলতে আমার লজ্জাবোধ হয় না। আমি ভালো করে দেখেছি, আমার বাপ একদিন খাবার না নিয়ে এলে পরের দিন আর খাবার জোটে নাই, মার ভাত খেয়ে রাত দিন চলেছে। যখন মাদ্রাসায় দিল, যখন মাদ্রাসায় পড়ছিলাম, আমি যখন বাড়ি আসতাম, আমার উস্তাদ আমাকে বড় ভালোবাসে, উস্তাদের পায়ের জুতা পালিশ করেছি, উস্তাদের লুঙ্গি জামা কাপড় পরিষ্কার করতাম, 5 টাকা 10 টাকা করে দিত, তেল সাবান কিনে কিনে আমি রাত দিন কাটাইতাম। আমার মনে আমার মনে বড় স্মরণে আছে, আমি যখন বাড়ি আসতাম, মা আমার চারানা আটানা করে জমিয়ে জমিয়ে রাখতো। 4 দিন থেকে যখন বাড়ি যেতাম, আমার মা বাড়ি যাওয়ার মাদ্রাসায় যাওয়ার পথে বিদায় দেওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ে নিত, মাথায় ফোঁক দিয়ে দিত, আল্লাহর দরবারে মুনাজাত করে বলতো, ওগো দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানিয়ে দাও। আল্লাহ আমার সন্তানকে যদি হাফেজ চোখে দেখতে পাই, হাসরের ময়দানে আল্লাহ নূরের তাজ তুমি পরাইবে, এই নসিবটা পাবো। আজ বাপ মা বড় গর্ব করে হাফেজে কোরআনের কারণে। এ মুসলমান, মা বাবার দোয়ার বরকতে হাফেজে কোরআন হলাম, মা বাবার দোয়ার বরকতে ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়। হে মুসলমান, বাপ মাকে কষ্ট দিয়েছে যারা, পৃথিবীর জমিনে লাঞ্ছিত আর মার খেতে হয়েছে তারা। হে নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, সেই দিন মনে মনে চিন্তা করলাম, হিন্দু পুলিশ অফিসার আমাকে সম্মান দেয়, সম্মান দেওয়ার কারণ হলো 2টা। এক কারণ হলো আমার বুকে আছে কোরআন, আর চেহারায় আছে নবীর আদর্শ। এটাই তো সম্মান। তোমরা যেমন প্যান্ট শার্ট পরো, আমাদেরও মনে মনে হয়, কি গো, আমাদেরও মনে মনে হয় একটু প্যান্ট শার্ট পরি, দাড়িটা চেটে সাদা করে দিই। কিন্তু আমরা ভালো করে ছোটবেলা থেকে জানতে পারলাম, তোমাদের মতো 18 বছরের পাঁটাগুলো এখনো পিশাব করে পানি নিতে জানে না, কিন্তু 8 বছরের ছেলেটা পিশাব করে ইস্তিনজা করে না পাক থাকতে পারে না। তোমরা তো রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিলিন্ডার বার করে বেশরমের মতো পিশাব করো, কিন্তু এই 8 বছরের নওজোয়ান যুবকগুলো, তালবিলিম গুলো পিশাব করে লজ্জা শরম করে, কখনো সিলিন্ডার বার করে অন্যকে দেখায় না। কুকুর বিড়াল গরু ছাগলের লজ্জা নাই, আমাদের সমাজের নওজোয়ান যুবকদের শরম নাই। তফাৎ কোথায়? এবার কষ্ট নিও না, এ আমার যুবক ভাইরা, কষ্ট নিও না, এই তো মাহফিল হয়ে যাবে, তোমরাও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। তুমি যখন বাড়ি যাবে হাত মুখ ধুয়ে বিছানায় উপর হয়ে শুয়ে যাবে, কিন্তু আমরা আলেম উলামারা বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে বিছানায় শোয়ার আগে বাথরুমে যাব, বাথরুম যাব তো বাম পা দিয়ে ঢুকবো, দোয়া পড়বো, বাথরুম করে ফিরে এসে ওযু বানাইবো, ডান কাত হয়ে শোবো। তোমার রাত 2টা 2:30 না বাজলে তুমি ঘুমাও না, আমাদের ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আর 2:30 পর্যন্ত জেগে থাকতে পারি না। আর তোমরা, আমরা দেখো ফজরের আজান হয়ে গেলে আর বিছানায় পিঠ লাগাতে পারি না। আর তোমরা নওজোয়ান যুবকরা বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না। তোমার আমার মধ্যে তফাৎ হলো এটা, তুমি হিন্দি গান শুনতে ভালোবাসো আর আমরা কোরআন শুনতে ভালোবাসি। তোমরা শাহরুখ আমির
খানকে ভালোবাসো, তারা তোমাদের মডেল। আমির খান যেরকম গাজনি চুল কাটলো, তুমিও সেই রকম চুল কাটলে। বিরাট কোহলি যেই রকম ভেড়ার মতো চুল কাটলে, তুমিও সেই রকম চুল কাটলে। আর আমরা আলেম ওলামারা চুল কাটি তো নবীর তরিকা মতো কাটি। আমাদের মডেল হলো রাসূলুল্লাহ। এ মুসলমান, ওই হিন্দু পুলিশ অফিসার আমাকে বলতেছিল, হুজুর আপনার ফোন নম্বরটা দেন। আমি কেস টেস করবেন নাকি, জেল হাজত দেবেন নাকি? কারণ আমার নামে 19টা, মোটামুটি 17-19টা মতো মামলা আছে। আল্লাহ রহমতে কেউ আজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারে নাই, কোন পুলিশ এই হাত ধরতে পারে নাই। ধরবে কেমন করে? দাও বিরুদ্ধে প্রুফ দেখাও। তোমরা বললে অসুবিধা নাই, আর আমরা বললি অসুবিধা। ওই নেতাগুলো যখন বলে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে, নদিয়া হরিণঘাটার এমএলএ অসীম সরকার তার নাম, ও বলে কোরআনটাকে বয়কট করা দরকার, তাদের বিরুদ্ধে মামলা হয় না। ওই যে অধিকারী শুভেন্দু অধিকারী বলে মুসলমানগুলোকে দেশ থেকে আগে তাড়ানো লাগবে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মামলা নাই, হামলা নাই। বিরোধী দলনেতা একে 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 এক একটা মুসলমানদের নিয়ে আঘাত করে। কখনো মসজিদের মাইকে নামিয়ে দাও, কখনো নামাজ বন্ধ করে দাও, কখনো মাজারগুলো ভেঙে ঘুরিয়ে দাও, কখনো মসজিদ তালা মেরে দাও। এক একটা ইসলামের ওপর আঘাত করে দাও, মামলা হয় না, হামলা হয় না। আর মুসলমানরা কিছু বললে মামলা হবে। কি দিই নাই? বলছে মুসলমানগুলোকে দেশ থেকে, তারা তোর বাপের দেশ নাকি? এই দেশের মাটিতে সর্বপ্রথমে বলল শহীদ মুসলমান বলেছিল, নাম তার আবিদ হাসান। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, নাম তার হযরত মাওলানা মুহানি। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ও ব্যাক মানে ভারত ছাড়ো, নাম তার ইউসুফ মেহরালি। এই দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, নাম হলো আল্লামা ইকবাল। সত্য মুসলমানদের অবদান আমি বহুবার শুনিয়েছি, এই কথা বারবার বলতে চাই না। অবদান কি নাই? তাজমহল থেকে আরম্ভ করে, হাজি আলী থেকে আরম্ভ করে, দিল্লির জুমা মসজিদ, লাল কেল্লা, হুমায়ুন কেল্লা, আকবর কেল্লা, কলকাতার হাইকোর্ট, কলকাতার নবান্ন, ইডেন গার্ডেন খেলার মাঠ, মোহনবাগান, এইদিকে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, রাজভবন, টালিগঞ্জ শহর, সব মুসলমান আমার বাপদাদুর দানের জায়গা। দেখছেন না এখন ওয়াকফ নিয়ে বিল পাস করলো, আর আমরা মুসলমানরা আন্দোলন করছি বিল বাতিল করতে হবে, বিল বাতিল করতে হবে। এ বাবা তোমরা বলো তো জ্ঞান দিয়ে, ওয়াকফের বিল বাতিল হবে? হবে হবে হবে? 1992 এর ডিসেম্বরের 6 তারিখে যখন বাবরি মসজিদ শহীদ করেছিল, আমরা মুসলমানরা বাপদাদুরা কেউ চুপ থাকে না, আন্দোলন করেছিল। তখন আমরা মুসলমানরা বলেছিলাম একটা মসজিদ যাচ্ছে যাক, হিন্দু মুসলমান সম্প্রীতিটা বজায় থাক। তারপরে 5টা মসজিদের উপর আক্রমণ হয়েছিল, জ্ঞানবাপী মসজিদ নিয়ে 5টা মসজিদ, 7 জন মুসলমান যুবককে গুলিবিদ্ধ করে মার্ডার করে দিয়েছে। আমরা মুসলমানরা বললাম 5টা মসজিদ যাচ্ছে যাক, ভারতের মাটিতে হিন্দু মুসলমান একতা মিল ভালোবাসা বজায় থাক। তারপরে 3 তালাকের বিল পাস করলো, মুসলমানরা কলকাতায় আন্দোলন করলো, বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। 3 তালাকের বিল কি বাতিল হয়েছে বাবা? বাতিল হয়েছে? হয় নাই। তারপরে নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। রায়গঞ্জ শুধু নয়, হেমদাবাদ শুধু নয়, দিনাজপুর থেকে কলকাতা, বাংলার মাটিতে সর্ব জায়গায়, গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা এক হয়ে বলেছিল ফাঁসি চাই, ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। ফাঁসি হয়েছে? বলো বলো। তারপরে করলো কি? ওয়াকফের বিল বাতিল করলো, বিল পাস করলো। মুসলমানদেরকে কোনটা করতে হবে? মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে, আমার বাপ দাদুর জায়গা আমার দাদু দান করেছে মাদ্রাসায়,
আপনার গ্রামে আপনার দাদু দান করে গেল মাদ্রাসার জায়গা, আর ও বলছে তোরা পারবি না, আমাদের দিতে হবে। তোমরা দান করেছো কবরডাঙ্গায়, তোমার সম্পত্তি, বাপ দাদুর সম্পত্তি। তোমার জায়গা দান করেছো মসজিদে, তোমার বাপ দাদুর সম্পত্তি। ওরা বলছে আমাদের দিতে হবে। তোমাদের তো দেবত্ব সম্পত্তি আছে। আমরা তো কোনোদিন মুসলমানরা বলি নাই তোমার তো দেবত্ব সম্পত্তি আমাদের নামে দাও। কেন আমাদের উপর এত আক্রোশ কেন? ও যে গাছের ফল মিষ্টি হয় ওই গাছে একটু ঢিল পাথর বেশি পরে সহ্য করতে হয়। মুসলমান যে বড় মিষ্টি, মুসলমান ধর্ম যে বড় সত্য। পৃথিবীর মধ্যে ধর্ম কটা? কটা ধর্ম গো? পৃথিবীর মধ্যে ধর্ম কটা? আল্লাহর মনোনীত দিন কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন তো একটা। সেদিন বলেছিলাম যে পৃথিবীর মানুষেরা কেউ বিশ্বাস করে তিন প্রভুকে, কেউ বিশ্বাস করে এক প্রভুকে, কেউ বিশ্বাস করে দুই প্রভুকে। ইহুদি সম্প্রদায়ের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা, পালন কর্তা, মালিক হলো দুই জনা। কয় জনা? কয় জনা? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ওরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, আর আল্লাহর এক পুত্র আছে তার নাম উযাইর। জোরে বলো নাউযুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক তিন জনা। ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। ওরা বিশ্বাস করে মারইয়াম হলো আল্লাহর বউ, আর আল্লাহর বেটা হলো ঈসা। মালিক হলো তিন জনা। জোরে বলো নাউযুবিল্লাহ। হিন্দু ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা, চন্দ্র সূর্যের আর একজনা মালিক, লোহা লক্করের মালিক বিশ্বকর্মা ইত্যাদি। কিন্তু আমাদের মালিক কয়জনা? আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়টা? আমাদের ধর্ম কয়টা? আমাদের দিন কয়টা? আমাদের নবী, আমার আপনার নবী, যে নবীর উম্মত এ মুসলমান। এবার লাইনে আসেন। ওই পুলিশ অফিসার বলে হুজুর ফোন নম্বর দেন। ফোন নম্বর নেওয়া হলো। পরের দিন সকাল বেলায় 10টার দিকে ফোন হলো। 40 মিনিট ফোনে কথা হলো। 40 মিনিট ফোনে কথা হওয়ার পর বলে হুজুর আসার পথে একটু দেখা করবেন। 40 মিনিট কথা হলো। কথার মাঝে বুঝতে পারলাম ইসলাম ধর্মকে মনে মনে বড় ভালোবাসে, কিন্তু পরিবেশের চাপে পড়ে প্রকাশ করতে পারে না। ওই মানুষটার সঙ্গে দেখা করলাম। মা আমার হাত দুটো ধরে কান্না শুরু করে দিল। ভাই কেন কান্না করেন? বলে হুজুর 1 বছর আগে আমার 12 বছরের ছেলেটা মারা গেল। 12 বছরের ছেলে মারা গেছে। সুন্দর চেহারা, ফুটফুটে ছিল। আমি বারবার বললাম আমার ছেলেটাকে শ্মশানের চিতায় পোড়াইও না। সবাই আমার ছেলেটাকে ধরে উলঙ্গ করে শ্মশানের চিতায় পুড়িয়ে দিচ্ছিল। যখন আগুনে পুড়ে শিরাগুলো ঠাড়ো হচ্ছিল, তখন বাঁশে করে আবার বাড়ি মেরে আমার ছেলেটাকে ওই রকম করে আঘাত করে করে মারছিল। হুজুর আমার মনে মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর এই রকম শ্মশানের চিতায় আমি পড়তে চাই না। আমার যদি আপনাদের মতো কবর দেয়া হয়, আপনাদের নীতি কত ভালো। কোন মানুষ যখন মারা যায় সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে খুশবু লাগায়, চোখে সুরমা পরায়, কাপড়ের কাপড় পরায়, খাটিয়া করে কাঁধে করে ধীরে ধীরে নিয়ে যায়, আবার আদর করে কবরে শুইয়ে দেয়। হুজুর আমার মনে বড় তামান্না, মরে যাওয়ার পর যদি আমার কবর দেয়া হয়, আমার নসিবটা বড় খুশনসিব হয়ে যাবে। কিন্তু উপায় আছে। কোন মুসলিম ব্যক্তি মারা গেলে তাকে আমাদের নিয়মিত কবর কি দেওয়া হবে? এক উপায় আছে, কালেমা পড়ে যদি ঈমান আনতে পারো। মানুষটার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়। ওই মানুষটা বলছিল হুজুর আমার বাড়িতে আসিয়েন, আপনাকে নিমন্ত্রণ করলাম। মনে মনে চিন্তা করলাম হিন্দু বাড়িতে খাওয়া ঠিক হবে কি হবে না? হবে না। ঘোষের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাবেন। এ বাবা, ঘোষের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাওয়া হয়, হিন্দু হোটেলে খাবার খান, হিন্দুর চায়ের দোকানে চা খান, তাতে অসুবিধা?
কিন্তু কিন্তু ভাই বিবাহ অনুষ্ঠানে হালাল খাবার যদি মনে হয় কেন আপনি খাবেন না? তবে হিন্দুদের জেনে শুনে প্রসাদ খাওয়া যাবে। কেন যাবে না? কেন যাবে না? কেন যাবে না বলেন না কেন? ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমঃ নমঃ। এই যে পূজা অর্চনা করা হয় দেবদেবীর নামে, না মুসলমানদের জন্য হারাম। এখন হিন্দুরা, এই তো কয়েকদিন আগে কোলাঘাটে এক হিন্দু বলছিল মুসলমানদের দোকানে যেন খাবার কিনে খাবে না। কয়েকদিন আগে ভাইরাই আমার, সাধারণ হিন্দু মানুষ মিলেমিশে থাকতে চায়, আর নেতা মন্ত্রীরা হিন্দু মুসলমানে বিবাদ লাগাতে চায়। এ ভাইরাই আমার, তার বাড়িতে খাবার খেতে গেলাম, সবজি ভাত মাছ ভাত খাবার খেলাম। ওই মানুষটা আমাকে বলতেছিল হুজুর আমি ইসলামটাকে জানতে চাই। বলে অসুবিধা নাই, ব্যাগে আছে আল কোরআন, নবীজির জীবনী নিয়ে এসেছে, বাংলা ভাষায় কোরআন আছে। বলে না না, হিন্দু মানুষ আমরা কোরআন পড়তে পারবো না। লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন সবাই পড়তে পারে, তবে না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, ওই মানুষটাকে কোরআন দিলাম, 3 মাস কোরআন পড়েছিল। ওই মানুষটা এক মেয়ে, তার বিবি এবং তিনি কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। আর হওয়ার আগে বলতেছিল হুজুর আমাদের যখন কোনো মানুষ মারা যায় তার কানে কানে একটা মন্ত্র শোনানো হয়, ওই মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র। ওই মন্ত্র যদি কোনো মানুষের জীবিত মানুষকে শোনানো হতো, না জানি কত হিন্দু মানুষ কালেমা পড়ে মুসলমান হতো। বলে কি মন্ত্র? বলে মানুষ যখন মারা যায় শ্মশানের চিতায় পোড়ানোর আগে তার কানে কানে বামুন বাবাজি একটা মন্ত্র শোনাই, মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র। হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসরিন্দ্রাম লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামি মুহাম্মাদা। এই মন্ত্রের অনুবাদ হলো এটাই, তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও এক আল্লাহর নামে জপ করো, আর তোমরা যদি নরক থেকে বাঁচতে চাও, স্বর্গীয় হতে চাও, নবী মুহাম্মাদের আদর্শ গলায় ঝুলিয়ে নাও, ইহকালে নাজাত পাবে, পরকালে কল্যাণ ও কামিয়াবি হবে। ওই মানুষটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হলো। এই তো 5 দিন আগে ওই মানুষটা মারা গেল। শুনছেন আপনারা? এই তো 5 দিন আগে ওই মানুষটা মারা গেল। তার চেহারা বড় নুরানি ছিল। জিজ্ঞাসা করেছিলাম ভাই যত দিন যায় চেহারা এমনি কেন সুন্দর হয়? ওই মানুষটা বলতেছিল হুজুর যেদিন থেকে কালেমা পড়েছি প্রতি রাত আমি কোরআন পড়ি, কোরআন রিসার্চ করি, আর সকাল হলে পরে ডিউটি যাওয়ার আগে গোসল করে নেই, আর 100 বার নবীজির মহব্বতে আমি দরুদ শরীফ পড়ি। সেই দিন থেকে দরুদের আমল শুরু করেছি, ওই দিন থেকে আর সংসারে অভাব হয় না। যত দিন যায় চেহারা তত নুরানি হয়। ওই মানুষটা মারা গেল, তার দেশের বাড়ির মানুষেরা বলল আগুনে পোড়াইবো, কিন্তু মানুষটা মারা গেছে। ইসলাম পেপারে আমার সই স্বাক্ষর করা আছে, কোর্টে গিয়ে আধার ভোটার এফিডেভিট করে মুসলমান করেছে। নাম ছিল সুকুমার
কর্মকার সুকুমার বলে সুকুমার কর্মকার। হ্যাঁ, পুলিশের চাকরি পেয়েছিল, পুলিশগিরি করে কালেমা পড়ে মুসলমান হলো। ওই মানুষটা মারা যাওয়ার পর তার পরিবারের লোক বলল আগুনে পোড়াইব, কিন্তু প্রতিবেশীর লোক বলল কালেমা পড়ে মুসলমান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শেষে তার হাজার হাজার মানুষের জামায়াত হলো, তার সুন্দর করে কবরস্থ হয়ে গেল। এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, পৃথিবীর জমিনে আপনি তো বড় সহজ ভাবে ইসলাম পেয়েছেন, জীবন বড় বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, অথচ আপনি নবীর আদর্শ গলায় নিতে পারেন নাই, অথচ আজ আপনি কোরআন পড়তে পারলেন না, ছেলে মেয়েদের কোরআনের তালিম দিলেন না। আল্লাহর কোরআন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, কালো হও কিংবা ফর্সা, ছোট হও কিংবা বড়, গরিব হও কিংবা ধনী, সবার জন্য জীবনে প্রথম হলো কোরআনের ইলম হাসিল করা ফরজ। মুসলমানের সর্বপ্রথম ফরজ কি? কি বলো? নামাজ আগে নয়, গোসল আগে নয়, সর্বপ্রথম ফরজ হলো কোরআন হাসিল, কোরআনের ইলম হাসিল করা, ইসলামের জ্ঞান অর্জন করা, কোনটা পাক কোনটা না পাক, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হারাম কোনটা হালাল। আরে কম সম তো এটা চেনো, ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, প্রফেসর হও, এম কম বি কম ঝমঝম সব ডিগ্রি করো, কিন্তু বিয়াদব হয়ে যেও না, বিয়াদব হয়ে যেও না। কোরআন বুকে নাও, কোরআন পড়ো, কোরআন পড়ো। কলকাতার এক অ্যাডভোকেট বলে হুজুর, ছোটবেলায় ভাগ্যেশ ওই মাদ্রাসা মক্তব ছিল, মা জোর করে হাত ধরে টেনে টেনে মাদ্রাসায় দিয়ে আসতো, ছোটবেলায় ভাগ্যেশ কোরআনটা ইমাম সাহেবের কাছে শিখেছিলাম, তাই আজও অ্যাডভোকেট আমি কোর্টে যাওয়ার আগে একটু কোরআন পড়ে তারপরে কোর্টে যাই। কোরআন পড়ি বলে কোনোদিন সমস্যায় সম্মুখীন হতে হয় নাই, মামলা আমার জন্য আসান হয়ে যায়। মুসলমান, কোরআনকে ভালোবাসি কি বাসি না? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কোরআন পাকে আছে, পবিত্র কোরআন 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। জীবন ভর তো নবী আমার কান্না করেছেন, হাসরের কঠিন ময়দানেও নবী আমার কান্না করবেন। নবী যখন কাঁদবেন আল্লাহ তখন বলবেন হাবিব সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন, এত কান্না কানলেন, সংসারকে উজাড় করে দিলেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিলেন, 1 মিনিটের জন্য উম্মতকে ভোলেন নাই। আজ হাসরের মহা বিপদের দিনে আজ উম্মতের জন্য কাঁদছেন। ওগো নবী, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। ওগো নবী, এই উম্মতের আমল নামা আপনি একবার নিজ চোখে দেখেন তো, তারপরে উম্মতের জন্য কাঁদবেন। এ মুসলমান, এই দিকে লক্ষ্য করেন, সেদিন আল্লাহ রাসূল আমার চোখের পানি মুছিয়ে নিয়ে এই উম্মতের আমল নামা, এই যুবক